আপনাকে বলি তো ইতিহাসে বাংলাদেশ প্রথম টিম যে পাকিস্তানের ঘরের ভিতর ঢুকে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে। হ্যাঁ, রাউলপিন্ডির মধ্যে বাংলাদেশের টিম ইতিহাস বানিয়ে দিয়েছে। আর আপনাকে বলি তো এইবার পরিষ্কারভাবে বোঝা যায় যে টিকিট ফ্রি করে দেওয়ার পরেও কেন পাকিস্তান ভক্তরা এই টেস্ট ম্যাচ দেখতে গ্রাউন্ডের মধ্যে যায়নি। যে বাংলাদেশ 23 বছর পর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতে, কারণ তাদের বিশ্বাসই নেই যে পাকিস্তান জিতবে বলে। কারণ পাকিস্তান, পাকিস্তান ছোট ছোট টিমের সাথেও ম্যাচ হেরে যায়। আর একটা কথা আপনি শুনে অবাক হবেন যে পাকিস্তানের মধ্যে 1294 দিন হয়ে যায় সে কোনোরকম কোনো ম্যাচ জেতেনি। হ্যাঁ, কোনোরকম কোনো টেস্ট ম্যাচ জেতেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাবর আজম, যাকে কিং বলা হয়, সে কিংয়ের কেটাও না। কেননা আপনাকে বলি তো ম্যাচ হারার মেন দুইটা পয়েন্ট হচ্ছে যে যেখানে বাংলাদেশ পাকিস্তানকে স্পিনারের সাহায্যে 146 রানে অল উইকেট করে দেয়, সেখানে পাকিস্তানের কোনোরকম কোনো ভালো স্পিনারই নেই। আর পাকিস্তান কী ভেবেছিল যে 448 রান করে ডিক্লেয়ার করে দেবে, বাংলাদেশ সেই রানটা করতে পারবে না। হ্যাঁ, এটা যদি টি20 ফরম্যাট হতো তাহলে বাংলাদেশের কিছুটা হলেও টাফ হতো, কিন্তু এটা টেস্ট ফরম্যাট। আপনি টেস্ট এবং ওডিআই ফরম্যাটের মধ্যে বাংলাদেশের এই বিষাক্ত মুখগুলোকে বিশ্বাস করতে পারেন না। কেননা লিটন দাস সে কখন কি করে দেয় সেটা বলা একদমই মুশকিল। আর আপনাকে যদি রহিম চাচার কথা বলা হয়, সে 37 বছরেও তাকে নিয়ে যদি আপনি জাজমেন্ট করেন তাহলে তার আগের 10টা টেস্ট ম্যাচ আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ, সে সেখানে কি করেছে আপনি সেটা যাচাই করে দেখে নিতে পারেন। হ্যাঁ, এই সব কিছু দেখে আপনাকে 448 রান করে ডিক্লেয়ার করা দরকার ছিল। কেননা রহিম চাচা এর আগের 10টা টেস্ট ম্যাচের মধ্যে 4টে সেঞ্চুরি করেছে এবং 3টে হাফ সেঞ্চুরি করেছে। আর তার অপোজিট টিমটা কোনো রকম জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ড ছিল না, সেখানে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এদের মতো তাগড়া টিম ছিল। সব থেকে বড় কথা হচ্ছে যে কংগ্রেচুলেশন বাংলাদেশ, এইভাবে পাকিস্তানের মধ্যে গিয়ে পাকিস্তানকে হারানো এটা অনেক বড় একটা ব্যাপার। আবার সেই মাঠে, যে মাঠে অস্ট্রেলিয়ার মতো টিম পাকিস্তানকে কখনো এমনভাবে হারাতে পারেনি। আর আপনাকে বলি তো বাংলাদেশের শুধু এটা জিত না, এটা অনেক বড় ইতিহাস। কেননা এর আগে বাংলাদেশ কখনো টেস্টে এত রান করেনি। আর কি ভাই, পাকিস্তান কখনো জিম্বাবুয়ের সাথে, কখনো আয়ারল্যান্ডের সাথে, কখনো ইউএসের সাথে লজ্জাজনকভাবে হেরে যান। হ্যাঁ ভাই, আর কতটা নিচে যাওয়া যায়? এর থেকে ভালো আপনি নেপাল, কাঠমান্ডু এদের সাথে ম্যাচ খেলেন। হ্যাঁ দুনিয়ার বেস্ট বোলিং লাইন, পাইজান নাম্বার 1 ব্যাটিং লাইন। হ্যাঁ, গ্রাউন্ড তো আপনাদেরই ছিল। আবার আপনাদের মহান ব্যাটসম্যান, কাউকে কিং বলা হয়, কাউকে লেজেন্ড বলা হয়। কেননা আপনাদের সব থেকে বড় ভুল হচ্ছে যে 2-1টা ইনিংস দেখে জাজমেন্ট করাটা একদমই ভুল। যখন পেশার সিচুয়েশন আসে তখন বোঝা যায় যে কে ডন ব্রেডম্যান, কে লেজেন্ড, কে বাবর কিং। আবদুল্লাহ শফিক 37 রান, শ্যাম আয়ুব 1 রান, শান মাকসুদ 14 রান, পাইজান 22 রান, সাউদ শাকিল 0 রান, সলমান আলী আগা 0 রান, শুধুমাত্র মোহাম্মদ রিজওয়ান যে 51 রান করে। হ্যাঁ, এটা মানা যায় যে হার জিত খেলার অংশ, কিন্তু আপনাদের তো শুধু হারটাই খেলার অংশ। কারণ আপনারা অস্ট্রেলিয়ার সাথে জিততে পারেন না, ইংল্যান্ডের সাথে 3-0তে টেস্ট হেরে যান। প্রতিটা ওয়ার্ল্ড কাপে, সেটা টি20 হোক অথবা ওডিআই হোক, ইন্ডিয়ার সাথে কখনো জিততে পারেন না, শুধু হেরেই যান। হ্যাঁ, হার জিত খেলার অংশ, কিন্তু আপনাদের অংশ শুধুমাত্র হেরে যাওয়া। ম্যাচ শেষে নিজেদের মধ্যে লড়তে শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, 10 উইকেটে হেরে যাওয়া এটা কোনো অ্যাঙ্গেল থেকে ছোটভাবে দেখা উচিত নয়। হ্যাঁ, এটা প্রতিটা মানুষের কাছে, প্রতিটা ক্রিকেট ভক্তদের কাছে, প্রতিটা দেশের কাছে বিশাল ব্যাপার যে পাকিস্তান বাংলাদেশের কাছে 10 উইকেটে ম্যাচ হেরে যায়, আর সেটাও বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে 10 উইকেটে ম্যাচ হারিয়ে দেয়।